এই মাটিতে মোটামুটি ভালোই আছে, সার আছে মাটিতে, জৈব সার আছে, শাক ঘাস ঠাস পয়সা যা আছে সবগুলা মাটির নিচে থাকার কারণে মোটামুটি ভালো একটা সার জমি হয়েছে। কীটনাশক দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, মোটামুটি একটা ভালো কিছু হয়েছে। যার কারণে এই চাষগুলো আবাদ করার কারণে নিজেদের চাহিদাও মিটতেছে, মাঝে মাঝে কেউ গিফটও দেয়। কিন্তু এমদাদ ভাই এখন কেউ দেয় না, হে একলাই ঝোলা পড়তেছে সব। এই যে এই ফুলকপি লাগাইছে আমাকে এমদাদ ভাই, ফুলকপি, সে তো ফুলকপি না, ফুলকপির জাত না, এক একটা চিত্রাই পড়ছে। এখন এই ফুলকপি এই কেটা খাইবে? কৃষকে মাইরে দিছে আমার রোদের ভিতর আপনি কোন কেটা খাবে না, উনি যে কষ্ট করছে, কষ্টের তো ফল দেখতে আসে না। এই যে ফুলকপি লাগাইছে, আদৌ ফুলকপি নাকি ওলকপি? এবারে এই টমেটো লাগাইছে, এরপর আপনি আসেন কা খেত কোন জায়গায় নষ্ট হইতেছে, কোলাবার কল্লাই বইছেন, কল্লাই বইছেন। এবার এই যে টমেটো, এর নিশ্চয়ই এই টমেটো বা খাইছে। এই বা না খাইলে এই টমেটো এই ধরনের না, বা খাইছে, গাঁজা খাইছে। গাঁজাটা খাইলে টমেটোর এই অবস্থা হয় না। কি আমার মনে হয় হে বা খাইছে যে এই গাছগুলো লাগাইছে। পালং শাক নাকি? এই হচ্ছে আউগরি শাক। এই আউগরি শাক কোনোদিন দেখছে এত ঘন কেউ শাক লাগায়? এত ঘন কেউ শাক লাগায়? এই হচ্ছে আউগরি শাক। এবার এই যে লাগাইছে কি, এবার এই যে সব বা খাইছে। এই যে আলু গাছ লাগাইছে, সব আলুতে বা খাইছে, বেগুনে বা খাইছে না। এই এককালে হুটকে দিয়ে রয়েছে। এই আর কি এর দাম রয়েছে কি, একই কোনোদিন ভালো নেবে। ওদিকে পয়সা হবে, অবশ্যই হবে। ওই কষ্ট করছেন আমাদের আমদাদ ভাই, উনি উনার মর্মটা বুঝতেছেন। আপনাদের ঠিকই এত কথা কয়ে লাভ নাই, এমদাদ ভাই জলাতঙ্ক হয়েছে, এই লেগে এত ঘন হয়েছে এরমের। এককালে লাল শাকের বাম্পার ফলন হয়েছে, ঠিক আছে, কিন্তু লাল শাকে বা খাইছে। ওই কিছু বড় হয়েছে, কিছু ছোট রয়েছে। যাই হোক, আউগারি হোক আর যাই হোক, মানে এই যে আমরা দেশের পরিস্থিতি তো খুব ভালো না। চুরি চামারি যে আমরা করে খাইতেছে, ই করতেছে। এখন আমরা সবসময় চেষ্টা করি যে প্রতিটি জমি যত টাকা, এগুলো কিন্তু ওরকম ধান খাতা ছিল, এই যে ওদিকে এরকম ধান খাত ছিল এগুলো। তো ধান খাত থাকা ওগুলো আমরা পরিষ্কার করছি, পরিষ্কার করে এই প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় গাছ ঠাস আগাছা উঠাইয়া এই প্রতিটি জায়গায় সবজি টবজি করছি। এর কারণে যেটা হয়েছে যে সবজি কিনে খাওয়া লাগছে না, সবজি যারা চাষ করতেছি সবজি কিনে খাওয়া লাগতেছে না, মোটামুটি সার মুক্ত একেবারে। এই মাটিতে মোটামুটি ভালোই আছে, সার আছে মাটিতে, জৈব সার আছে, শাক ঘাস ঠাস পয়সা যা আছে সবগুলা মাটির নিচে থাকার কারণে মোটামুটি ভালো একটা সার জমি হয়েছে। কীটনাশক দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, মোটামুটি একটা ভালো কিছু হয়েছে। যার কারণে এই চাষগুলো আবাদ করার কারণে নিজেদের চাহিদাও মিটতেছে, মাঝে মাঝে কেউ গিফটও দেয়। কিন্তু এমদাদ ভাই এখন কেউ দেয় না, হে একলাই ঝোলা পড়তেছে সব। যাক, হে কই লাভ নাই। এই মোটামুটি এরকম বাড়ির দ্বারাই সবাই কম বেশি যদি করে, এই সবজির চাষাবাদ, এই আবাদগুলো যদি করে, দেন অবশ্যই প্রাকৃতিকভাবে শাকসবজি খাওয়ার মাধ্যমে আমাদের পুষ্টি চাহিদাও মিটলো এবং বাড়তি যে খরচটা ওইটা আর হইলো না। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম।